হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে খুবই মজার এবং মুচমুচে এই নাস্তাটি। দেখতেই পাচ্ছেন যে খুবই লোভনীয় একটি নাস্তা। তো এটি খেতেও খুব মজার এবং তৈরি করাও সহজ। আশা করি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখি আমাদের কি কি লাগছে। নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপের মতো। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচের মতো, আর স্বাদ মতো লবণ। এবার দেব সয়াবিন তেল 1 টেবিল চামচ। এবার সব কিছু এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে পানিটা মেশাতে হবে। আস্তে আস্তে করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আরেকটা বাটিতে 1/4 কাপ ময়দা দিয়েছি, সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। একটু একটু করে পানি মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। সাথে দিচ্ছি চটপটির মশলা, টালা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ একটু বুঝে দিতে হবে কারণ চটপটির মশলায় লবণ থাকে। আর দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা ভর্তা করে ফেলবো। আর এখানে ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে 2টো রুটি বেলে নেব। একটা রুটি বেলে সাইডে রেখে দিয়েছি। আরেকটা রুটির উপরে যে আলু ভর্তাগুলো করেছি সেগুলোকে এভাবে সুন্দর মতো সেট করে দিচ্ছি। আর চারপাশটা এভাবে জায়গা রেখেছি। এটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে চারপাশ ভিজিয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি এভাবে আলুগুলোকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে সুন্দর মতো চারপাশে এভাবে সিল করে দেব। এবার আমি এটিকে পিৎজার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি কিভাবে কেটে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার আমাদের ভাজার পালা, আমরা এগুলোকে ভেজে নেব। তো আমি পর্যায়ক্রমে এগুলোকে লিকুইড ডোর মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো অল্প থেকে মাঝারি আছে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো খুবই মুচমুচে এবং ক্রিস্পি হবে। তা আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আশা করি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।